আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে কিছু কথা আমি বলবো এই লাইভের মাধ্যমে। সবাই আমার এই লাইভটা শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলে আজকে আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে আমার ইউটিউব চ্যানেলে আজকে সাবস্ক্রাইবার আজকে লাখ পার হয়ে গেছে। যাই হোক, আল্লাহর রহমতে সবই আপনাদের ভালোবাসা। তো ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করবে, তো আমি মনে করি যদি আমি যে পদ্ধতিতে ইউটিউব চ্যানেল খুলেছি এবং যেভাবে ভিডিও ছাড়ি, এখন বর্তমান আমার তেমন কোনো কন্টেন্ট নাই, কন্টেন্ট এখন সময়ের অভাবে বানাইতে পারি না। তো এখন মূলত রিমেক্স ভিডিও করে আমার সাসারের মতো বানাইছি। তো সামনে কিছু সময় বের করবো, বের করার পর নিজের কন্টেন্ট দিব আর কি। সবাই দোয়া রাখবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলের পরিশ্রম আসলে আমার অনেক করছি আমি। তো এখন ইউটিউব চ্যানেলের উঠাইতে আমার এতটাই সময় লেগেছে। এখন বিস্তারিত ঘটনা আমি আপনাদের বলবো। আপনারা যারা আমার এই লাইভ দেখতেছেন কিংবা আপনারা যারা আমার এই ভিডিও দেখেন, অবশ্যই আমার এই ভিডিওটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের উদ্দেশ্যে আমি অনেক কথাই বলতে চাই। আমি চাই যে আমি যেভাবে ইউটিউব চ্যানেল থেকে মানে ইনকাম করতে চাইতেছি, তো আমার মতো যেন সবাই ইউটিউব চ্যানেলে ইনকাম করতে পারে। আজকে আমার ইউটিউব চ্যানেলের বয়স হচ্ছে গিয়ে 6 মাসের কাছাকাছি। তো অনেকেই অনেক ধরনের কথা বলতো যে এইসব ভিডিও কইরা কোনো লাভ নাই, এগুলা ফাও, বিভিন্ন ধরনের কথা কইতো। ওগুলা কথা বইলা মানুষ মন নষ্ট করে দিত। তারপরে এক সময় ভাবতাম যে আমি যেহেতু এই অনলাইন জগতে ঢুকছি, ভিডিওর মধ্যে যেহেতু ঢুকছি, তাহলে আমি চেষ্টা করলে তো সবই সম্ভব। তাই আমি আমার মতো চেষ্টা করতেছি এবং করব। খুলছি প্রথম অবস্থায় যখন আমি একটা আমার কন্টেন্ট দেই, কন্টেন্ট দেওয়ার পরে তেমন একটা ভিউ ছিল না। 2-3টা করে এভাবে দেওয়ার পরে তেমন কোনো ভিউ ছিল না। 150-100 এরকম করে ভিউ ছিল। তো পরে হুট করে একদিন আমি একটা ডুয়েট ভিডিও করলাম। ডুয়েট ভিডিও করার পর সেটা ছাড়ার পর দেখলাম যে এটা অনেক ভিউ হয়েছে, 3000-4000 ভিউ হয়েছে। তো তারপরের থেকেই আমি সিদ্ধান্ত নিলাম তাইলে আমার ডুয়েট ভিডিওই করব আর কি। ডুয়েট ভিডিওতে কিন্তু বেশি একটা ইনকাম নাই। ডুয়েট ভিডিও মূলত আপনার কোনো পাবেন না, অ্যাড পাবেন না। আর ডুয়েট ভিডিও করলে যার ভিডিও আপনি ডুয়েট করবেন, আপনার 50% তার 50% টাকা আপনার কাছ থেকে কেটে নিবে। তো আমার ভিউ হয়েছিল না দেখে সেই কারণে ডুয়েট ভিডিও করছি আর কি। তো এখন ডুয়েট ভিডিও এখনো করতেছি আল্লাহর রহমতে। ডুয়েট ভিডিও করতে করতে এক সময় ইউটিউব কোম্পানি আমাকে মনিটাইজের জন্য অ্যাপ্লাই করতে বলে। তো আমি সেই অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পর সেটা পরে একটা ভিডিওতে কপিরাইট ছিল, কপিরাইট ক্লেম ছিল। তো সেটার কারণে আমার মনিটাইজটা রিজেক্ট হয়ে যায় এবং এই 24 দিন সময় দিছে। 24 দিন সময় ইউটিউব কোম্পানি নিছে। তো এখন ভুল করেছি, অবশ্যই ভুল না করলে তো বুঝতে পারতাম না এই সমস্যাটা। তো এখন ইউটিউব কোম্পানির কাছে আমার আবেদন যে এত কষ্ট করে আমি আসলে ডুয়েট ভিডিওগুলো করেছি এবং নিজের কন্টেন্ট অনেকগুলো দিয়ে মানে দেওয়া হয়েছে। তো এখনো নিজের কন্টেন্ট বানানোর জন্য প্রস্তুত আমি। তো যদি আমি মনিটাইজ পাইয়া যাই, যদি ইউটিউব কোম্পানি যদি আমাকে মনিটাইজ দেয়, তাহলে আমি আমার কন্টেন্ট বানানো শুরু করব আর কি। তো একটা কথা হয়েছে যে যদি আমি একজনের ভিডিও না দেখলে মূলত তেমন ভিউ হয় না। তো আপনি যদি আমার ভিডিও দেখেন, আমিও আপনার ভিডিও অবশ্যই দেখব। আর আপনারা ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন। তাইলে ওই ভিডিওটা আপনার খুব তাড়াতাড়ি ফর ইউতে যায়। তো বিশেষ করে যাদের ভিডিও লং ভিডিও থেকে কিন্তু আপনার ইউটিউব কোম্পানিতে আসলে বেশি একটা ইনকাম হয় না। এখন সবচেয়ে ইনকাম বেশি হয়েছে এলাকা আপনার শর্ট ভিডিওতে। আপনার ফেসবুক
এবং ইউটিউব, এগুলা সব শর্ট ভিডিওতে সবচেয়ে বেশি ইনকাম। তো আপনারা শর্ট ভিডিও বানান, লং ভিডিও এখন বানানোর কোনো প্রয়োজন নাই। লং ভিডিও যদিও বানান ঠিক আছে, যেগুলা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তারা হয়তো লং ভিডিও বানায়, তাদের জন্য ঠিক আছে, কারণ তারা প্রফেশনাল হয়েছে ইউটিউবার, তাদের জন্য ঠিক আছে। আর আমার মতো যারা আপনারা নতুন, তো আপনারা লং ভিডিও না বানায় আপনারা সবসময় শর্ট ভিডিও বানাবেন। শর্ট ভিডিও 6 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিটের উপরে তো আপনার শর্ট ভিডিও হয় না। তো আপনারা সবসময় চাইবেন 50 সেকেন্ডের নিচে ভিডিও বানানোর জন্য, এটা বানাবেন। আর আপনার ইউটিউব চ্যানেলে যদি আপনি কাজ শুরু করেন, সেটা বন্ধু বান্ধব কিংবা ভাই বাদা যারা আছে তাদেরকে এগুলা বিষয় বলার দরকার নাই, আপনি একা একা এগুলা করবেন। আর যদি মনে হয় যে আমার ভিডিও ছাড়ে কিভাবে, কিংবা ভিডিওর ভিউ কিভাবে বাড়ানো যায়, কিভাবে ভিডিও বানাইতে হবে, এগুলা নিয়ে অনেকেই আসলে কনফিউজে থাকে। তো সেই কারণে বলবো যে আপনার ইউটিউব চ্যানেলে সব ধরনের ভিডিওই দেওয়া আছে। যদি আপনার বুঝতে অসুবিধা হয়, আপনি শুধু সেটা লেখা আপনি ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন, অবশ্যই দেখবেন যে আপনার সেই ভিডিওটা চলে আসছে। তো এই ভিডিওগুলো দেখে দেখে আপনি ইউটিউব চ্যানেলে কাজ করতে পারবেন। তো মূলত যারা নতুন তারা দুই দিকে সময় দিবেন না। দুই দিকে বলতে আপনার ফেসবুক পেজ আর হচ্ছে কি ইউটিউব চ্যানেল। যারা নতুন তারা যে কোনো একটা ধরবেন। একটা যদি ইউটিউব চ্যানেল ধরেন, তো ইউটিউব চ্যানেল আগে মনিটাইজ করাবেন, করানোর পরে তারপরে আপনার একটা ফেসবুক পেজ আপনি খোলার পর তারপরে আপনি ফেসবুক পেজে কাজ করতে পারবেন। দুইটা একসাথে ওই সময় করলে আপনার তেমন কোনো সমস্যা হবে না। আর যদি আপনি এখন নতুন দুইটাই যদি খোলেন, তাহলে দেখা যাবে যে আপনার কোনোটাই মনিটাইজ করাইতে পারবেন না। তো আপনার ফেসবুকের পেজের হচ্ছে একটা নিয়ম, আর ইউটিউব চ্যানেলের পেজের হচ্ছে একটা নিয়ম। তো আপনারা ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটা বাজায় দিবেন। আর ভিডিওটা সবার কাছে পৌঁছানোর জন্য সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে